আরে ময়নার বাপ, তোমরা গেলে তো ভালোই তামসা শুরু করে দিছেন। হ্যাঁ, মোর আব্বা ঈদের 2 দিন আগে দাওয়াত দিয়ে দিয়ে গেল। তোমরা গেলে এলাও মোর বাপের বাড়ি যাওয়ার নাম নিবার লাগছেন না। তোমার কাহিনী কোনা কি বই তো বুঝবার পাবার লাগছেন না। হ্যাঁ, তোমরা কি মোর বাপের বাড়ি নিয়ে যাবার নন? তোমরা দেখেন কাহিনী করে লাভ নাই। গত ঈদে কিন্তু মোর বাপের বাড়ি নিয়ে যান নাই, এবার কিন্তু মোর বাপের বাড়ি নিয়ে যাওয়াই খাইবে। দেখ, তুই কথাবার্তা ভাল করি কইস, তা না হইলে কিন্তু একে টাঙ্গতে নাকের ব্যারেল কোনা ফাটে ফেলামু। হ্যাঁ, মই তামসা খাড়া করছ, তামসা তো তোর বাপ খাড়া করছে। শোন, তোক যেটা কং মনোযোগ দিয়ে শোন। তুই তোর বাপের বাড়িতে ফোন দিয়ে শোন, তোর বাপ তোর ছোট বোনের জামাই আছে না, সেই ছোট বোনের জামাই তোর বাপের বাড়িতে আসছে নাকি সেইটা তুই ভাল করি দেখ। তারপরে মোক তোর বাপের বাড়ি যাওয়ার কথা কইস। তোর বাপের বাড়ির তো মোর কোনো দামে নাই, শোক দাম হইল তোর ছোট বোনের জামার। মুই তো হইসং ওই বাড়ির কামলা কামলা, মুই তো তোর বাপের বাড়ির জামাই নয়। ময়নার বাপ, তোমরা গেলে কি কথা খবর লাগছেন? তোমার কথা শুনিয়ে কিন্তু মোর মাথা ঘুরবে লাগছে। মুই কিন্তু মোটা ঝাঁটা ধরিম, তোমার কিন্তু সোজা করি ফেলাম। মোর বাপের বাড়ি যাওয়ার সময় হলে তোমরা কাহিনী শুরু করে দেন। কাহিনী? হ্যাঁ, এত কাহিনী কিন্তু মোর সুন্দর মন চায় না। তোমার দাম নাই মানে তোমরা কি কথা খবর লাগছেন? শোক দাম মোর ছোট বোনের জামাই। তোমরা এটা কেমন কথা কইলেন? ও, মুই বুঝতে পারছো। তোমরা বলে মোর বাপের বাড়ি যাইবেন না, সেই জন্য তোমরা বাহানা শুরু করে দিচ্ছেন। বাহানা? এবার কোনো বাহানা চলবে না। ওরে মোর শালি মন্দির বেটি রে, তুই দেখিস নাই গত ঈদে তোর বাপ কি কাহিনী কোনা করিল? মুখ দাওয়াত দিছে, তোর ছোট বোনের জামাইকে দাওয়াত দিছে। মুই এখনা আগত গেইছং, তো ছোট বোনের জামাই আসতে এখনা দেরি করছে, সেই জন্যে মোক কি দিয়া ভাত খোয়াইছে মুই কি ভুলে গেইছং রে? ঢাকি হন্নির বেটি, মোর কি ওই বাড়ির দাম আছে রে? তো ছোট বোনের জামাই ঝেলা আসবে, শালা ভালো মন্দ হইবে, মুই গেছং, মোর কোনো দামে নাই ওই বাড়িত। হ্যাঁ, ওই বাড়িত মুই কেদন করি যামো? তোমরা গেলে এক কাম করেন, তোমার ছোট বোনের জামাই ফোন করি দেন তোমার বাপের বাড়ি গেছে নাকি, তারপরে মুই কামলা জামাই যামো এলা। দেখেন, তোমরা গেলে বেশি আও করেন না, বেশি পেঁচ লাগান না। তোমরা গেলে কিন্তু মুই সাবধান করে দিবেন লাগছো। তোমার ভাত কিন্তু বন্ধ করে দেব। এইবার যদি মোর বাপের বাড়ি না নিয়ে যান, তোমার ভাতের গুষ্টিক মারি দেব। তোমার বাড়ির রান্না বারণ সব বন্ধ করে দেব। তোমরা গেলে মোরের সাথে কাহিনী করেন, মোর বাপের বাড়ি যাওয়ার সময় হইলে কাহিনী করেন। তুই তো জানো তোমরা গেলে মোর বাপের বাড়ি যাইবেন কেতন করি। তোমরা হয়েছেন ফকিয়ানির বেটা, ফকিয়ানির বেটা। তোমরা গেলে ওই যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাওয়া লাগবে, সেই জন্য তোমরা কাহিনী শুরু করে দিচ্ছেন। ওই বোঝো না কিছু? ওরে মোর ঢাকি হন্নির বেটি রে, মোরে কামাই মোরে ভাত আর মোকে খাওয়া বন্ধ করি দিবু? ওরে শালি মন্দির বেটি, মুই যদি এলায় কামাই বন্ধ করি দেই, তোর খাওয়া টিকা দিয়ে বেটে দেবো। মোর কামাই মোকে খাওয়া বন্ধ করবো? এরে শালি মন্দির বেটি, দেখিস নাই গত ঈদে মুই আগত গেছং দেখিয়ে মোক পাটা শাক দিয়ে ভাত দিছে, তো ছোট বোনের জামাই আইসে না দেখিয়ে মাছ গোস্ত আনে না। হ্যাঁ, জামই কি ওমরা একলাই রে? মুই কি ওই বাড়ি জামই না? হ্যাঁ, মোর জন্যে পাটা শাক আর ওমার জন্যে ভাল মন্দ গোস্ত। হ্যাঁ, গোস্ত গোস্ত তোর গুষ্টিক মারি দেন রে, গোস্ত তোর গুষ্টি টিকে দিয়ে ঢুকি দেমো। জামাই আদর তোর বাপে শিখিয়ে দেমো শালি মন্দির বেটি। দেখেন, তোমরা গেলে অনুরোধ করি খাবার দেখছো, অনুরোধ করি খাবার দেখছো। তোমরা গেলে এত আর পেঁয়াজ ধরেন না।
এই যে মনে করেন যে ছোট বোনের জামাই আসতে দেরি করছে, সেই জন্য তোমার একবেলা খাওয়া খারাপ হয়েছে। আরে গোস্ত আনলে তো দুজনের সাথে নিয়ে গোস্ত আনা খাইবে। তোমরা একজন গেছেন একজন যান নাই, বারে বারে কি মোর বাপে কামাই করে এই গোস্ত কিনবে? মোর বাপে কি এত টাকা আছে? তোমরা বোঝেন না কে? তোমরা খালি পেঁয়াজ ধরেন পেঁয়াজ ধরেন। কে এত পেঁয়াজ না ধরিয়ে নিজের বাপ মা মনে করিয়া একটা এটা ম্যানেজ করে নেওয়া যায় না? হ্যাঁ,